গত ক্লাসে আমি সম্পাদ্য 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি সম্পাদ্য 2 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 2 এ বলা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। পরীক্ষায় প্রশ্নটা এভাবে থাকবে, একটি ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁকো। আগে প্রশ্নটা বুঝে নি। প্রশ্নে কি বলা হচ্ছে? প্রশ্নে আমাদের বলা হচ্ছে আমাকে এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, মনে করি এটা একটা ত্রিভুজ যার নাম এ বি সি। আমাকে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার ভূমি হবে 5 সেন্টিমিটার। গত ক্লাসে বলছিলাম ভূমি হবে নিচেরটা, এই ভূমি হবে 5 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ হবে 45 ডিগ্রি, অর্থাৎ ভূমির সাথে স্পর্শ করা একটা সূক্ষ্মকোণ থাকবে যেটা হবে 45 ডিগ্রি, এবং অপর দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার। গত ক্লাসে করছিলাম সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে যোগফল, অর্থাৎ গত ক্লাসেরটা হচ্ছে এই বাহু আর এই বাহু যোগ করলে 7 সেন্টিমিটার হতে হবে। আজকে শিখব এই বাহু থেকে এই বাহু বিয়োগ করলে কত, 2 সেন্টিমিটার হতে হবে। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে ত্রিভুজটা আমরা অঙ্কন করি। প্রথমে দুটি বাহু এঁকে নিব, একটা হবে 5 সেন্টিমিটার আর একটা হবে 2 সেন্টিমিটার। প্রথমে একটা 5 সেন্টিমিটার আঁকবো, আর একটা 2 সেন্টিমিটার আঁকবো, আর একটা 45 ডিগ্রি কোণ এঁকে নিব। এই বাহুটা 5 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটার নাম দিব এ, এটার নাম দিলাম বি, এটার নাম এক্স, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আগের মতো যে কোনো একটা রশ্মি আঁকবো, এটার নাম দিলাম বি ই। যে কোনো রশ্মি বিই থেকে ভূমি 5 সেন্টিমিটারের সমান করে বিসি রেখাংশ কেটে নিব। আমি আবার বলি, এই এ বাহুর সমান করে তাহলে প্রথম ধাপ হচ্ছে যে কোনো রশ্মি বিই থেকে এ বাহুর সমান করে বিসি রেখাংশ কেটে নিই। দ্বিতীয় ধাপ হচ্ছে বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবো, অর্থাৎ বিসি রেখাংশের বি বিন্দুতে এই এক্স কোণ অর্থাৎ 45 ডিগ্রিটা এই বি বিন্দুতে আঁকবো, এই কোণটা এখানে আঁকবো।
এটার নাম দিব বিএফ। এখন বিএফ রশ্মি থেকে 2 সেন্টিমিটার কেটে নিব। এটার নাম দিব ডি। এখন ডি সি যোগ করব। এখন ডি বিন্দুতে একটা কোণ সৃষ্টি হয়েছে। এই ডি বিন্দুর যে কোণটা সৃষ্টি হয়েছে এই কোণটা সি বিন্দুতে আঁকবো। কিভাবে আঁকবো? যে কোনো একটা ব্যাসার্ধ নিব ইচ্ছে মতো, সেম ব্যাসার্ধ সি বিন্দুতেও নিব। তারপর এটার নাম দিব এ। শেষ। অর্থাৎ আমাদের মূল ত্রিভুজ এবিসি, এই এ বি আর এই সি। এখন এবিসি হচ্ছে উদ্দৃষ্ট ত্রিভুজ। প্রশ্ন অনুসারে হয়েছে কিনা আমরা মিলাই দেখবো। একটি ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, আমরা অবশ্যই এই ভূমিটা 5 সেন্টিমিটার কেটে নিয়েছিলাম। ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, এখানে ভূমি সংলগ্ন কোণটা 45 ডিগ্রি, এবং অপর দুই বাহুর অন্তর্মানই এটা বুঝতে হবে। অন্তর্মানই এই বাহু থেকে এই বাহুটা বাদ দিলে 2 সেন্টিমিটার হচ্ছে কিনা আমরা দেখব। অর্থাৎ এই পুরো বাহুটা থেকে এটা যদি বাদ দিই আর 2 সেন্টিমিটার থাকে কিনা দেখব। তাহলে দেখো তো, এই বাহুটা আমি যখন এই বাহু থেকে বাদ দিয়ে দিব আর কত সেন্টিমিটার থাকে এখানে বাকি, আর বাকি থাকে 2 সেন্টিমিটার। এই যে এটা 2 সেন্টিমিটার সমান করে কেটে নিয়েছিলাম, এই 2 সেন্টিমিটার এটাই